ব্যবসা। আপনারা হয়তো মনে করতে পারেন একটি বেকারিতে আসলে কত টাকা লাভ হয়, প্রতিদিন বিক্রি, প্রতিদিন নতুন নতুন কাস্টমার, প্রতিদিন নতুন নতুন সেল, করে নোট, এগুলি দেখে মনে হতে পারে বেকারি ব্যবসা আসলেই খুব সম্ভাবনাময়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বেকারি ব্যবসা কি আসলেই অনেক সম্ভাবনাময়? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এই টপিকটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বেকারি ব্যবসা। আসুন জেনে নেই। নর্মালি ধরুন আপনি একটি বেকারি দিয়েছেন, ওই দিন আপনি 10,000 টাকার বেকারি আইটেম বিক্রি করেন। বেকারি আইটেম বলতে আমি কেক, পেস্ট্রি, পাউরুটি এগুলি কিন্তু যাচ্ছি। সো একদিনে যদি আপনি 10,000 টাকার বেকারি আইটেম বিক্রি করেন, 30 দিন যদি আপনার দোকানটা ওপেন থাকে, তাহলে 30 গুণ 10,000 অর্থাৎ 3 লাখ টাকা আপনি এক মাসে সেল করতে পারছেন। সো কাগজে কলমে আপনি 3 লাখ টাকা সেল করছেন, তার মানে হচ্ছে আপনার কাছে কি 3 লাখ টাকাই আছে? না, এখানেই শুধু আসল খেলাটা। আপনি 3 লাখ টাকার প্রোডাক্ট সেল করছেন, বাট এই প্রোডাক্টের কস্ট, আপনার যেই কর্মচারী তাদের বেতন, তারপর ডিম, ময়দা, চিনি, সুগার, এগুলি যে একটা খরচ, প্লাস বেকারি আইটেমে কিছু কিছু প্রোডাক্ট সবসময় ওয়েস্টেজ হবে, সেটার একটা কস্ট, এবং সর্বোপরি আপনি যে দোকান নিয়েছেন সেটার ভাড়া, কারেন্ট বিল সব কিছু ইনক্লুড করা। তাহলে এই ব্যবসাটা কিভাবে মানুষ লাভ করে? ধরুন আপনি হয়তো একটা কেক বিক্রি করে 200 টাকা লাভ করতে পারবেন না, বাট 20টা কেক, 100টা পেস্ট্রি, অনেক পাউরুটি এবং অন্যান্য যে সাবঅর্ডিনেট আইটেমগুলি যেগুলি আছে, যেগুলি ধরেন আপনার ক্রিম রোল, চানাচুর, বিস্কিট, এগুলি বিক্রি করে হয়তো আপনি লাভ করতে পারবেন। তবে সেই লাভটা হবে হচ্ছে ভলিউমে, তো আপনাকে লার্জ অডিয়েন্সের কাছে বিক্রি করতে হবে, তখনই অল্প অল্প করে আপনার একটা প্রফিট জেনারেট হবে। নর্মালি বেকারি ব্যবসায়, খাবারের ব্যবসার মধ্যে সবচেয়ে বেশি মার্জিন থাকে 15 থেকে 20%। কোনো কোনো ক্ষেত্রে এটা কম হয়, কোনো কোনো ক্ষেত্রে এটা বেশিও হতে পারে, ডিপেন্ডিং অন লোকেশন। সো বেকারি ব্যবসা যারাই করতে যাচ্ছে তাদের জন্য 4টা টিপস: ভালো লোকেশন, ভালো কোয়ালিটির প্রোডাক্ট, সঠিক দাম এবং কম ওয়েস্টেজ। এই 4টা জিনিস যদি আপনি বেকারি ব্যবসায় মেনটেন করতে পারেন, বেকারি ব্যবসা থেকেও আপনি মাসে একটা ভালো অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। আবারও বলে রাখি, ব্যবসা শুধু যে কাগজে কলমে ভালো হলেই হয়ে যায় বিষয়টা এরকম না। আপনি কত টাকার প্রোডাক্ট বিক্রি করতেছেন সেটা যেরকম খুব জরুরি, একই সাথে কত টাকা দিন শেষে বাসায় নিয়ে যেতে পারতেছেন সব খরচের পরে, সেটা আরও বেশি জরুরি, অর্থাৎ ক্যাশ ফ্লো। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা সামান্যতম উপকার পেয়েছেন। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, আপনারা চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং লাইক দিয়ে, শেয়ার করে, কমেন্ট করে, ফলো দিয়ে আমাদের এই পেজটি সাথে থাকতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। আপনার জন্য আমরা আরও কিছু কন্টেন্ট নিয়ে আসবো। আপনারা কমেন্টস জানাতে পারেন কোন ধরনের ব্যবসায়িক কন্টেন্ট আপনারা চান, আমরা চেষ্টা করবো সেটাই নিয়ে আসার। সবাইকে ধন্যবাদ।